পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসার মাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। ও পয়গম্বর মূসার মা, আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে ভয় পান, আপনি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি, আপনি আপনার সন্তানকে ওই নীল নদের মধ্যে ভাসায়া দেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সন্তানকে আবার আপনার কাছে ফিরাইয়া দিব। এই কথা বলার পরে পয়গম্বর মূসার মা সন্তান মূসাকে নীল নদের মধ্যে ভাসায়া দিলেন। এবার ওই বাক্স যেতে যেতে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়া এবার পড়লো। ফেরাউনের স্ত্রী বললেন, এটাকে আমরা তুলে নিয়ে আমরা তাকে লালন পালন করি। ফেরাউনের স্ত্রী যখন এই বাক্সটা খোলার পর তাকায় দেখে একজন ফুটফুটে সুন্দর বাচ্চা। এবার তার স্ত্রী ফেরাউনকে বলতে লাগলো, আমাদের যেহেতু কোনো সন্তান আদি নাই, তাহলে চলো আমরা এই সন্তানটাকে লালিত পালিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে আল্লাহ লালন পালন করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান। ও পয়গম্বরের মূসার মা, আপনি আপনার সন্তানের জন্য কোনো দুঃখ বেদনা করবেন না। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুন, আমি আল্লাহ তোমার সন্তানকে আমি আল্লাহ এমন ভাবে ফিরাইয়া দিব এবং আমি আল্লাহ তোমার সন্তান তোমার জন্য তোমার চক্ষু শীতল বানায়া দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের রাজপ্রাসাদে বড় হতে লাগলো। এবার ফেরাউন তার প্রাসাদের মধ্যে খবর ছড়ায় দিল, কে আছে এই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য। কত মহিলা আসে, কোন মহিলা থেকে দুধ পান করে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি আল্লাহ পয়গম্বর মূসার জন্য বাকি অন্যান্য সমস্ত মহিলাদের দুধকে আমি আল্লাহ হারাম করে দিলাম। একটা পর্যায়ে কতদিন হয়ে গেছে এই বাচ্চাটা কারো দুধে পান করে না, কান্নাও থামে না, কোন অবস্থাটা এমন হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি এক খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন হিকমত আল্লাহ তাআলা পয়গম্বর মূসার বোনের মধ্যে দিয়া দিলেন। পয়গম্বর মূসার বোন ফেরাউনের সামনে ডাক দিয়া বলে, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, আমি কি তোমাদেরকে এমন একজন মহিলার সংবাদ দিব, এমন একজন মহিলার তালাশ আমি তোমাদেরকে দিব, যেই মহিলা এই বাচ্চাটাকে থামাইতে পারবে, যেই মহিলার দুধ এই বাচ্চাটা পান করবে। এবার ফেরাউন তাকে অনুমতি দিয়া দিল। ফেরাউন অনুমতি দেওয়ার পর মূসা পয়গম্বরের বোন দৌড়া মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়া বলে, ও মা, চলো দ্রুত করে চলো, ফেরাউন তোমাকে তার রাজপ্রাসাদে যেতে বলছে। এই সংবাদ যখন পায় মায়ের অন্তরের মধ্যে আনন্দ আসতে লাগলো। মা আনন্দের সাথে দৌড়ে আসলো। কতদিন হয়েছে সন্তানকে দেখি না, কতদিন হয়ে গেল শিশু সন্তান ইসমাঈল শিশু সন্তান মূসাকে দেখি না। সন্তানের থেকে এত দূরত্ব কতদিন হয়ে গেছে সন্তানকে দেখার জন্য। এবার মা দৌড়া যায়, মা দৌড়া গিয়া ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পর শিশু মূসাকে যখন কোলে নিলেন, সাথে সাথে মাকে দেখে তার কান্না থেমে গেল। আর পয়গম্বর মূসার মা দুধ দিলেন আর তিনি দুধ পান করতে লাগলেন।